আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউন্ড ফ্লোর সেলিং এবং ট্রাঙ্কস। তো আশা করি আপনারা প্রথমত রাউন্ড লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হয়ে নিন। আমি যে কাজটা করব সেটা লক্ষ্য করুন, আমি 3.45 দিয়েছি, সে আমাদের আউটপুট দিয়েছে কত 3.00। আমি 3.60 দিয়েছি, সে আমাদের আউটপুট দিয়েছে কত 4.00। লক্ষ্য করুন, আমরা যখনই 3.4 অর্থাৎ যখনই 3.4 বা 3.3, 3.2, 3.1 এগুলো দিচ্ছি, সে আমাদের আউটপুট দিচ্ছে 3.00। সুতরাং সে আমাদের দশমিক যে সব সংখ্যাগুলো রাখছে 4 পয়েন্ট থেকে, সে আমাদেরকে আউটপুট দিবে 3 পয়েন্ট এরকম। যখন আমরা 3.5 দিব, 3.6 দিব, 3.7 দিব, 3.7, 8, 9, 10, 3.8, 1, 2 এরকম, অর্থাৎ 3.5 থেকে যখন আমরা বাড়াই দিব 3.5, 6, 7, 8, 9, যখন আমরা এইসব সংখ্যাগুলো দিব তখন আমাদের কি করছে, সে আমাদেরকে +1 করে, অর্থাৎ সে আমাদেরকে 1 বাড়াই দিচ্ছে। জাস্ট এই কাজটাই আমাদের রাউন্ডে করতে হবে। সুতরাং রাউন্ড লাইব্রেরি ফাংশনের কাজটা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি 4 এর নিচে দিই তাহলে আমাদেরকে সে অবশ্যই আউটপুট দেখাচ্ছে কি আমাদের 3 দেখাচ্ছে, এবং যদি আমরা 6, 7, 8, 9 আমরা যদি দিই তাহলে সে আমাদের কি করছে +1 বাড়াই দিচ্ছে। জাস্ট এই কাজটাই আমাদের করতে হবে। তো চলে যাই এরপর আমাদের ফ্লোরে লক্ষ্য করুন, আমরা এখানে 4.78 দিয়েছি, আমাদের আউটপুট কত 4 পয়েন্ট। সুতরাং সে আমাদের বিয়োগ করেছে। আমরা এখানে 4.98 দিয়েছি, আমাদের কত দেখাচ্ছে 4.00। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা এখানে যদি 4.12, 4.33, 4.45, 4.67 এইগুলা দিই তাহলে আমাদের আউটপুটটা কি আসবে, আমাদের নিচে দেখাবে। সুতরাং আমাদের শুধুমাত্র 4 দেখাবে। আমরা যদি 5.00 দিই, 5.67 দিই তাহলে আমাদের দেখাবে শুধুমাত্র 5 পয়েন্ট। আশা করি আপনারা ফ্লোরের কাজটা বুঝতে পেরেছেন যে এটা নিচের সংখ্যা শুধুমাত্র প্রিন্ট করবে, উপরে নিয়ে যাবে না। সিলিংটা লক্ষ্য করুন, সিলিংটা আমাদের কাজ কি দেখাবে, আমরা যখন 3.50, 3.4550 এসব দিব তখন সে আমাদেরকে 4 পয়েন্ট দেখাচ্ছে। সুতরাং সে আমাদেরকে বাড়াই দিচ্ছে। আমরা ফ্লোরে লক্ষ্য করলাম আমাদেরকে কমাই দিচ্ছে, সিলিংয়ে তার রিভার্স করছে, আমাদেরকে বাড়াই দিচ্ছে। 3.78 যখন আমরা দিচ্ছি তখন আমাদের কি করছে, আমাদের সে ফ্লোর অর্থাৎ 4টা আমাদের দেখাচ্ছে, অর্থাৎ সে আমাদেরকে বাড়াই দিচ্ছে। আশা করি আপনার সিলিংয়ের কাজটা বুঝে গেছেন। তো আমরা ট্রাঙ্কের কাজটা এখন বুঝে নিই একবার। আমরা যখন 4.98 দিচ্ছি সে আমাদের কি আউটপুট দেখাচ্ছে 4.00। সুতরাং আমাদের ডেসিমাল সংখ্যা যেটাই আমরা দিই সেটাই আমাদের কি করবে, আমরা যখন আমরা ডবলে দিচ্ছি ডেসিমাল, যখন আমরা ডবলে একটা ইনপুট দিচ্ছি 4.98, সে আমাদেরকে শুধুমাত্র ডেসিমালে নিয়ে চলে আসছে, 4 পয়েন্ট দেখাচ্ছে। যখন আমরা দিচ্ছি 4.1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইচ্ছা মতো সংখ্যা দিন, কোনো প্রবলেম নাই, ডবল বা ফ্লোটে বা দশমিকে যে সংখ্যাগুলো দিন সে আমাদের কি করবে, শুধুমাত্র কনভার্ট করবে হচ্ছে আমাদের ডেসিমালে। সুতরাং ট্যাঙ্কের কাজটা কি, সে আমাদেরকে সমস্ত দশমিকের পর সংখ্যাগুলো বাদ দিয়ে শুধুমাত্র ডেসিমালে যে সংখ্যাটা রয়েছে 4, 5, সুতরাং সে আমাদেরকে এটা কাজটা করবে। তো চলুন আমরা প্রথমত কোড ব্লক্সে চলে যাই। কোড ব্লক্সে যাওয়ার জন্য আমরা কোড ব্লক্সটা ওপেন করে রেখেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি ডবল দিয়ে যেহেতু কাজগুলো সবসময় করতে হবে, তো আমি এখানে ডবল এ এবং রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নেব। তো আমরা এখানে বলে দিচ্ছি ইন্টার নাম্বার। আমরা স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটা ইউজারের কাছ থেকে নিয়ে নিব। তো %lf ইউজ করছি। এরপর আমরা কি করব, অ্যাম্পারসেন্ট অপারেটর দেবো এবং এ ইউজ করব। এখন আমরা কি করব, লক্ষ্য করুন যেহেতু আমাদের প্রথম কাজটা হচ্ছে কিসে, রাউন্ডে, তো আমরা রাউন্ড লিখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমরা ইউজারের কাছ থেকে কোনটা ইনপুট নিয়েছি, এটাকে, সুতরাং আমরা এটাকে এখানে ভরে দিব। ইউজারের কাছ থেকে যেটা আমরা ইনপুট নেব সেটা আমরা এখানে ভরে দিলাম। অতঃপর আমাদেরকে এই ক্যালকুলেশনটা কি ক্যালকুলেশন করবে, আমরা স্লাইডে লক্ষ্য করি চলুন। রাউন্ডের হচ্ছে যখন আমরা 3.45 দিব সে আমাদেরকে 3.00 চলে আসছে। সুতরাং যখন আমরা 3.45 ইউজার একটা ইনপুট দিবে সে রাউন্ডের মাধ্যমে ক্যালকুলেশন করে 3.10 নিয়ে চলে আসবে। সুতরাং এই ক্যালকুলেশনটা কোথায় রাখবে, রেজাল্ট নামে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি সেটার মধ্যে আমরা স্টোর করে রাখবো। আমরা কাজগুলো অনেকবার করে আসছি, তো আজকে আমরা অনেকগুলো কাজ করবো, আমরা দ্রুত কাজ করার ট্রাই করবো এবং খুব বোঝার ট্রাই করবো। আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কথাগুলোই বলবো। তো এখানে আমি জাস্ট রাউন্ড লিখে দিচ্ছি এবং আমি যেহেতু এর মানটা ওইখানে শো করবো সেক্ষেত্রে আমি %lf দিয়ে দিচ্ছি। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে, লক্ষ্য করুন আমি এখন রেজাল্টের মানটা প্রিন্ট করতে যাচ্ছি। তো আমি ইকুয়াল টু দিচ্ছি, %lf দিয়ে দিলাম, একটা নিউ লাইন ইউজ করলাম। তো এখানে নিউ লাইন ইউজ করলে হবে, নাম ইউজ করলে হবে। তো আমি এর মানটা এবং রেজাল্টের মানটা আমি দেখতে চাচ্ছি, আমি দুইটা মানটাই দেখতে চাচ্ছি। তো আমি এর মানটা দিয়ে দিলাম এবং রেজাল্টের মান হিসেবে আমি এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। তো এখানে কি কাজ করছে লক্ষ্য করুন, এর মান চলে যাচ্ছে হচ্ছে এই %lf এ, এটাতে গিয়ে এর মানটা প্রিন্ট করবে, আমরা ইউজার যেটা ইনপুট দিয়েছি। এরপর কি কাজ করবে, রেজাল্টে আমরা যেটা নিয়েছি আমাদের রেজাল্টটা ফলাফলটা আমাদের দেখাবে। তো চলো আমরা বিউলডান রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো আমরা দিব হচ্ছে 3.56, আমাদের কত আসবে 4 পয়েন্ট। সুতরাং আমাদেরকে বাড়াই দিছে। আমরা যখনই
3.4 উপর 5 দিব, তখন সে আমাদের বাড়াই দিব। আমরা যদি 3.4 দিই, লক্ষ্য রাখুন আমরা দিচ্ছি 3.4567 8, তখন সে আমাদের কি করবে, আমাদেরকে দিচ্ছে 3 পয়েন্ট। সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম আমরা যদি 3.4 দিই তাহলে আমাদেরকে 3 পয়েন্টে নিয়ে আসবে, আমরা যদি 3.5 থেকে শুরু করি তো আমাদেরকে সে 1 যোগ করবে। আশা করি আপনারা রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটা করবো এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এখন আমরা সেলিংয়ের কাজটা করব। তো আমি এখানে জাস্ট সেল দিয়ে দিলাম CEIL এবং এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। তো চলুন আমরা বিউল রান করে দেখি আমাদের প্রোগ্রামটা কি আসে। আমরা দিচ্ছি হচ্ছে ধরুন 2.567, তো আমাদের কি আসবে 3 পয়েন্ট। সে আমাদের কি করলো, বাড়াই দিল। জাস্ট এই কাজটাই সিলিংয়ের কাজ। সুতরাং সিলিংয়ের কাজটা কি, বাড়াই দেওয়া, ফ্লোরের কাজটা কি আমাদের কমাই দিবে। আমরা দিব হচ্ছে 3.1 2 3 4 5 6, আমাদের কি করবে 4 পয়েন্টে নিয়ে চলে গেছে। সুতরাং আমাদের এ হচ্ছে 1 যোগ করবে, সুতরাং আমাদেরকে 1 যোগ করে দিল। এরপর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, লক্ষ্য করুন আমরা এখন ফ্লোর নিয়ে কাজ করব। তো আমি ফ্লোর দিয়ে দিলাম এখানে এবং এখানেও আমি ফ্লোর দিয়ে দিলাম, জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে ফ্লোর দিয়ে দিলাম, দুঃখিত বানানটা একটু মিস্টেক হয়েছে। তো আমি এখানে বিউল রান করে আমাদের কি করবে, এখন ফ্লোরের কাজ কি আমাদের নিচের দিকে কমাই দিবে। তো আমরা এখানে যদি 3.4 দিই তো আমাদের কি করলো 3 পয়েন্টে নিয়ে চলে আসলো। লক্ষ্য রাখুন আমরা এখানে অন্য মান দিব, তার জন্য এখন আমরা এখানে দিচ্ছি ধরুন 4.7890, তো আমাদের কি করবে, সে আমাদের 4 নিয়ে আসবে। সুতরাং আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আমরা যতই নাম্বার দিই না কেন সে আমাদের নিচের দিকে নিয়ে আসবে। তো এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক ইউজ করতে হবে। তো চলুন আমরা সেটা ইউজ করি। তবে এখানে একটা আপনাদেরকে আমি গ্রাফ দেখাতে চাই। তার পূর্বে আমি এখানে ধরুন দিচ্ছি হচ্ছে -1.45, তো আমাদের কত আসবে, অবশ্যই ফ্লোরের কাজটা হচ্ছে কত, আমাদের ফ্লোরের কাজটা হচ্ছে দেখুন আমাদেরকে সে দেখেছে -2.00। তারপর এখন লক্ষ্য করুন এখানে আমরা আপনাদেরকে একটা গ্রাফ দেখাতে চাই। সেটা হচ্ছে দেখুন যখন আমি এখানে -1.45 দিচ্ছি, সুতরাং আমরা কিন্তু এই একটু দাঁড়ান, তো আমাদের -1.45টা কোথায় আছে, আমাদের -1.45টা এখানে আছে, এখানে হচ্ছে আমাদের 1.45 আছে, লক্ষ্য করুন। তারপর সে আমাদের কি করলো, ফ্লোরের কাজটা কি, আমাদের ফ্লোরের কাজটা হচ্ছে সবসময় নিচের দিকে নিয়ে আসবে। সুতরাং সে আমাদের প্রিন্ট করে দেখালো -2। সুতরাং আমরা কি জানি -2 হচ্ছে -1-এর থেকে কি ছোট না, অবশ্যই ছোট। সুতরাং সে আমাদের ছোট সংখ্যাটা প্রিন্ট করলো, -2টা আমাদের প্রিন্ট করে দেখালো। আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন এই গ্রাফটা, আপনারা সকলে গ্রাফের সাথে পরিচিত। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাফ ড্র করে রেখেছি। এরপর আমরা যদি আবারও বিউল রান করি, আমরা যদি এখানে লক্ষ্য করুন 3.56 দিই, অবশ্যই সে আমাদের কত নিয়ে আসবে, 3 পয়েন্টে। তো আমি গ্রাফে আপনাদেরকে আরেকবার নিয়ে যাব, তার জন্য আমি বিউল রান করলাম, আমি -3.56 দিচ্ছি, তো আমাদের কত নিয়ে আসবে, দেখুন তো আমাদের এখানে কত নিয়ে আসলো, -4। এখানে লক্ষ্য করুন আমাদের টাইমটা দেখে নিই, আমাদের টাইম আছে এখানে আমাদের গ্রাফের সাথে, লক্ষ্য করুন আমরা এখানে কত দিয়েছিলাম 3 পয়েন্ট। সুতরাং 3 পয়েন্ট আমাদের আছে ঠিক এই মাঝখানের জায়গা, 3.5টা আমাদের এখানে আছে, সে আমাদের কত দেখিয়েছে, আমাদের নিচের সংখ্যা। সুতরাং আমরা কি জানি 3 হচ্ছে আমাদের, এখানে লক্ষ্য করুন আমরা 3 পয়েন্টটা দিয়েছি, এখানে 3.50 ঠিক এই বরাবর আছে, 3.50টা এখানে আছে, এখানে আছে 3.50। সুতরাং আমরা 3.50 দিলাম, অবশ্যই আমাদেরকে নিচের সংখ্যাটা প্রিন্ট করবে, অর্থাৎ কম সংখ্যাটা আমাদেরকে সে নিচের সংখ্যাটা প্রিন্ট করে দেখেছে দেখুন -4। আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন এই প্লাস মাইনাসের ব্যাপারটা নিয়ে, আপনারা অনেকে হয়তো ক্লিয়ার না। তো প্রথমত আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত লক্ষ্য করুন আমরা যদি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের স্লাইডে চলে যাই, আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ট্রান্স। তো আমরা ট্রাঙ্কের কাজটা দেখে নিই চলুন। জাস্ট এখানে শুধুমাত্র আমরা চেঞ্জ করে দিচ্ছি TRUNC, এখানেও আমরা জাস্ট শুধুমাত্র চেঞ্জ করে দিব। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন TRUNC। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, আমি এটা রান করে নিচ্ছি। তো সকলে আমাদের কাছ থেকে আমরা এখানে ইনপুট চাচ্ছি, ইনপুট আমাদের কত দিব, 3 পয়েন্ট, ধরুন 1 2 3 4 5 6 7 8 9, ইচ্ছা মতো ইনপুট দিলাম। আমাদের সে আউটপুট কত দেখাবে, শুধুমাত্র এই দশমিকের পর যেসব সংখ্যাগুলো আছে সে আমাদেরকে নিবে না, শুধুমাত্র আমাদের 3 দেখাবে। তো চলুন সেটা আমরা দেখে নিই। আমরা বিউল রান, আমরা যদি ইন্টার ক্লিক করি তো আমাদের দেখাচ্ছে 3.00, সুতরাং সে শুধু আমাদের ডেসিমাল সংখ্যাতে নিচ্ছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।